মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে করম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তার আগে খুতবাতুল জুমা শোনার জন্যে প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার, বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন, সেই মহাবিশ্বের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে করম, মাহে দিলকদ আরবি মাস, আজকে 29শে দিলকদ, অর্থাৎ দিলকদ মাসের শেষ দিনও হতে পারে। আজকে যদি সন্ধ্যায় চাঁদ ওঠে তাহলে সন্ধ্যা থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে, অর্থাৎ হজের মাস, কোরবানির মাস শুরু হয়ে যাবে আজকে সন্ধ্যার পর থেকে। আর যদি 30 হয় মাস তাহলে আগামীকালকে সন্ধ্যার পর থেকে শুরু হবে। তবে আজকে চাঁদ ওঠার সম্ভাবনাটাই বেশি। মোবাইলটা অফ করেন। তো জিলকদ মাস শেষ, জিলহজ মাস আমাদের সামনে সমাগত। জিলহজ মাসের প্রথম 10 দিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজর, ফজরের কসম। এরপরে বলেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। 10 রাতের কসম, কোন 10 রাত? সারা বছর তো কত রাতই আছে, কোন 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন? এর জবাব আমরা দুনিয়ার কোনো মুফাসসিরের কাছ থেকে নিব না। যিনি রইসুল মুফাসসিরিন, রাসূলের সাহাবীদের মধ্যে সবচাইতে কোরআন বেশি যিনি বুঝতেন, যার ব্যাপারে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব। আল্লাহ তাকে তুমি দ্বীনের বুঝ দাও এবং কোরআনের জ্ঞান দান করো। সেই সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তাফসীর সবচাইতে বেশি গ্রহণযোগ্য। উনি যে ব্যাখ্যা করেছেন ওনার ব্যাখ্যার উপরে আর কোনো ব্যাখ্যা নাই, কারণ এই উম্মতের মধ্যে সবচাইতে বেশি কোরআন তিনি বুঝেছেন। তার কারণ ছিল তার উপর রাসূলের দোয়াই ছিল যে তাকে আল্লাহ যেন কোরআনের জ্ঞান দান করে। ইবনে আব্বাস বলেছেন এই 10 রাত কোন 10 রাত? তিনি বলেছেন এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। বলুন সুবহানাল্লাহ। যে রাত আজকে সূর্যাস্তের পর থেকে শুরু হবে কোরবানির ঈদের রাত পর্যন্ত, এই 10টি রাতের কসম আল্লাহ তাআলা কোরআনে কারীমে করেছেন। আমরা যখন কসম করি আমাদের কথাটাকে দামি বোঝানোর জন্য, আমার কথা আপনি বিশ্বাস করবেন কিনা এজন্য আপনাকে বিশ্বাস করার জন্য কসম করি আল্লাহর নামে, ঠিক কিনা?
আল্লাহ তাআলার কথা তো এমনিতেই দামি, এমনিতেই বিশ্বাসযোগ্য। আল্লাহ তাআলা কেন কসম করলেন? আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে এত দামি একটা জিনিসের কসম আমি করতেছি, যে দামি জিনিসের কথা তোমরা যদি বলতে তাহলে কসম ছাড়া বলতে পারতে না। তো তোমরা তো কসম করতে আমি আল্লাহর, আমি কসম করতেছি এমন জিনিসের যে জিনিসটা আমি আল্লাহর কাছে বড় দামি, সৃষ্টি করেছি আমি, কিন্তু আমার কাছে দামি জিনিস, ওইটারই কসম আমি করতেছি। আল্লাহ তাআলা এই 10 রাতের কসম করেছেন। বোঝা গেল এই 10 রাত আল্লাহ তাআলার কাছে অনেক দামি, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কসম। এই 10 রাত কত দামি! বছরে একটি রাত আছে, যে রাত বছরের শ্রেষ্ঠ রাত, সেটি হচ্ছে লাইলাতুল কদর, ঠিক না? আর এই 10 রাত, এই 10 দিন, এর মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন দামি একটা দিন, বছরের শ্রেষ্ঠ দিন, সেটি হচ্ছে ইয়াউমে আরাফা, হজের দিন। তাহলে বছরের দামি রাতটার নাম কি? লাইলাতুল কদর, কদরের রাত। আর বছরের দামি দিনটার নাম কি? আরাফার দিন। সেই আরাফার দিন এই 10 দিনের মধ্যে আছে। এজন্য এই 10 দিনের এত দাম, এত মূল্য। কেউ যদি এই 10 দিনে একটি রোজা রাখে, একটা রোজা যদি রাখে, তাহলে এক রোজার সমান সওয়াব আল্লাহ তাআলা, 1 বছর রোজার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। একটা রোজা কেউ যদি রাখে, 1 বছরের রোজার সমান সওয়াব। এক রাত যদি কেউ ইবাদত করে, তাহলে লাইলাতুল কদরের ইবাদতের সমান সওয়াব। তাহলে প্রত্যেকটা দিন দামি, প্রত্যেকটা রাত দামি। এই 10টা দিন, 10 রাত দামি। আমরা জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের মাথায় আসে গরু আর ছাগল, ঠিক কিনা? পশু, ভেড়া, দুম্বা, তার জবাইয়ের চিত্র, চতুর্দিকে রক্ত প্রবাহিত হওয়া, রক্ত ছড়িয়ে পড়া, কোথাও আবর্জনা, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে। অথচ এটা তো ছিল একটা ইবাদতের শেষে আমাদের জন্য আনন্দ। রমজান 1 মাস ইবাদত করার পরে আল্লাহ তাআলা দিয়েছেন ঈদুল ফিতর। তো কোরবানি আপনি এমনিতেই করে ফেলবেন, কোরবানিতে এমনিতেই আপনি আনন্দ করবেন, এমনিতেই আল্লাহ আপনাকে গোশত খাওয়াবে না। আল্লাহ বলে যে তোমরা এই 10 দিনকে মূল্যায়ন করো। এই 10 দিন ইবাদত করার পরে একটি খুশির দিন হবে, সেটি হচ্ছে কোরবানির দিন। সেদিন তোমরা কোরবানি করবে, গোশত খাবে, আনন্দ করবে। আমরা অনেকে নামাজও ঠিকমতো পড়ি না, কিন্তু কোরবানির প্রস্তুতি ধুম চলতেছে, ঠিক না? কোরবানি না দিলে কি চলে? নামাজ না পড়ে থাকা যায়, কিন্তু কোরবানি না করে তো আর চলা যাবে না। অথচ আল্লাহওয়ালারা তারা সকালবেলা খাইছেন, দুপুরে খাওয়ার সময় চিন্তা করতেন যে আমি যে খাইতে বসছি, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া নিয়ামত, এই সময়ের ভিতরে আল্লাহর জন্য আমি কি করছি? এই যে সময়টা অতিবাহিত করলাম, এখন খাইতে বসলাম, এর ভিতরে আমি কি এমন ইবাদত করছি যে আমি আল্লাহর দেওয়া রিজিক খাবো, আল্লাহর দেওয়া নিয়ামত খাবো? এটা চিন্তার বিষয়। তো সামনে যে আমাদের 10টি দিন, এই 10টি দিন হেলায় খেলায় কাটানোর দিন নয়, ইবাদত বন্দিগিতে কাটানোর দিন। হাদিস শরীফে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام
أعظم عند الله سبحانه ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر নবীজি বলেছেন আল্লাহর কাছে বছরে এই 10টি দিনের চাইতে দামি কোনো দিন নাই, আর 10টা দিনের ইবাদতের চাইতে দামি কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। এই 10 দিনের ইবাদতের চাইতে দামি কোনো ইবাদত আল্লাহর কাছে নেই। فأكثروا فيهن من التكبير والتهليل والتحميد সুতরাং এই 10 দিনে তোমরা বেশি বেশি করে তাকবীর বলো, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করো, বেশি বেশি করে আল্লাহর তাওহীদের কালেমার তেলাওয়াত করো। 10 দিন আল্লাহ তাআলার কাছে দামি, সুতরাং 10 দিন ইবাদতের মধ্যে আমি কাটাও, ইবাদতের মধ্যে ব্যয় করো, ইবাদতের মাধ্যমে এই 10 দিনকে মূল্যায়ন করো। আমরা শুধু রমজান মাসটা ইবাদতের মনে করি, রমজানের পরে দ্বিতীয় ইবাদতের মৌসুম হচ্ছে এই 10টা দিন। এটা আমাদের মাথায় রাখতে হবে। আলোচনাও হয় না বিধায় আমাদের মাথায় এটা এগুলো কাজ করে না, বা আমরা এগুলো এতদিন চিন্তাও করতে পারি নাই। অথচ এগুলো আলোচনা হওয়ার দরকার এবং মূল্যায়ন করা দরকার। এগুলো রাসূলের রেখে যাওয়া হারিয়ে যাওয়া সুন্নত, হারিয়ে যাওয়া ইবাদতের মৌসুম, যে মৌসুমটাকে মানুষ ইবাদতেরই মনে করে না, মনে করে এই মাসের চাঁদ উঠছে তো 10 দিন পরে কোরবানি, এর আগে আমাদের আর কোনো কাজ নাই। না, এই 10টা দিন আমাদের প্রত্যেকের ভাবে ইবাদতের মধ্যে ব্যয় করার চেষ্টা করতে হবে। তো কি ইবাদত করব? আমি কয়েকটা ইবাদতের কথা বলবো, বিশেষ ইবাদত, স্পেশাল আমল, এগুলো বলবো। আমরা সবাই খেয়াল করে শোনার চেষ্টা করব, আমলের নিয়তে। রাজি আছি ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনব, যে আমি শুনতেছি এজন্য যে আমি কথাগুলো আমল করব। 1 নম্বর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن أظفاره وشعره أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি বলছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, তখন থেকে তোমাদের যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছ, কোরবানি করার নিয়ত করেছ, তোমরা তোমাদের চুল নখ এগুলো ছেড়ে দিবে, অর্থাৎ এগুলোতে আর হাত দিবে না। সুতরাং আজকে সূর্যাস্তের আগে আগে আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি, তারা শারীরিক যে সাফ সাফাই আছে, চুল কাটা, নখ কাটা, অবাঞ্ছিত পশম কাটা, মোষ কাটা, এগুলো আমরা কাটার বিষয়টা সেরে ফেলব সন্ধ্যার আগে আগে, সূর্যাস্তের আগে আগে। সূর্যাস্তের পর থেকে একেবারে কোরবানি করা পর্যন্ত এই সময়ে এগুলোর মধ্যে আর হাত দিব না। তো এগুলোতে হাত দিব না কারা? যারা কোরবানি করার নিয়ত করেছে। আর যারা কোরবানি করার নিয়ত করেন নাই, তারাও এই আমলটা করা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা মানিহা আছে, অর্থাৎ দুধ খাওয়ার জন্য একটা উটনি আছে আমার কাছে, ওটা থেকে আমি দুধ দহন করে আমি খাই, আমার
জীবিকা নির্বাহের জন্য এটা আমি লালন পালন করি। এখন কোরবানির যে সওয়াবের কথা শুনলাম, আমি কি ওইটা কোরবানি করে দিব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি ওটা কোরবানি করার দরকার নাই, যেহেতু এটা তোমার জীবিকা নির্বাহ করার পাথেয়, ওইটা কোরবানি করো না। তুমি তোমার চুল, নখ, অবাঞ্ছিত পশম এগুলো কাটো, এতে করে তোমাকে আল্লাহ তাআলা একটা কবুল কোরবানি সওয়াব দান করে দিবে। তাহলে বোঝা গেল যে এই 10 দিন যদি আমরা যারা কোরবানি করব না, তারাও যদি আমরা এই কাজটা, এই আমলটা করি, যে শরীরের অবাঞ্ছিত পশম, কি বলে, নখ, চুল এগুলো না কেটে কোরবানির দিন সবাই কোরবানি করা শেষ করার পরে যদি এই পশমগুলো, এই চুল, নখ এগুলো আমরা কাটি, তাহলে তার আমলনামে একটা কবুল কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তাহলে বোঝা গেল যে আমরা যারা কোরবানি করব, যারা করব না, সকলের জন্য এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। সন্ধ্যার আগে আগে আমরা এগুলো যা সাফ সাফাইয়ের প্রয়োজন করে ফেলব, এরপরে আগামী 10 দিনে আর এগুলোর মধ্যে হাত দিব না। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিন আসলে পরে তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবে। কি করবে? জিকির করবে। আজকে জিকিরটা হারিয়ে যাওয়া একটা ইবাদত। জিকির আমাদের জীবনে নাই। কয়জন মানুষ আছি আমরা জিকির করি রীতিমতো? জিকিরের ব্যাপারে আমরা যত্নবান কতজন মানুষ? অথচ জিকির এমন একটা ইবাদত, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য এর চাইতে দামি কোনো ইবাদত নাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কদাইতুমুস সালাত ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম। তোমরা আল্লাহ তাআলাকে এমনভাবে স্মরণ করো, এমন জিকির করো আল্লাহ তাআলার, যেমনিভাবে তোমরা তোমাদের পিতামাতার জিকির করো। অর্থাৎ ছোটবেলা থেকে এ পর্যন্ত আমরা বাবা মাকে কত ডাকছি না? প্রতিটা মুহূর্তে বাবা মার কথা মনে হয় না? কি বলেন? বাবা মার কথা যতটুকুন মুহাব্বতে, যতটুকুন ভালোবাসা নিয়ে এবং যত বেশি আমরা স্মরণ করি, এর চাইতেও বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা উচিত। কিন্তু আমরা বিভিন্ন অজুহাতে জিকিরকে ছেড়ে দিয়েছি। অথচ জিকিরের বহু ফজিলত হাদিস শরীফে এসেছে। এক হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলকে বললেন যে হে আল্লাহর রসুল, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমি হাঁটতে চলতে কষ্ট হয়, অনেক কষ্টের কোনো ইবাদত করতে পারি না, বসে থাকতে হয়, বসে থাকতে পারি, আমি বসে বসে ইবাদত করব, অনেক সওয়াব অর্জন করব, এমন কিছু ইবাদত আমাকে শিখিয়ে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বসে বসে পড়বে, তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, তাকবীর বলবে, তাহমিদ বলবে। বলুন সুবহানাল্লাহ। তাসবিহ কি? সুবহানাল্লাহ। তাহমিদ কি? আলহামদুলিল্লাহ। তাকবীর কি? আল্লাহু আকবার। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বললে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যখন তাসবিহ পড়বে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, রাসূল বলছেন তুমি যদি 100 বার সুবহানাল্লাহ বলো, কয়বার? 100 বার যদি তুমি সুবহানাল্লাহ বলো, তাহলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের, এক কথায় আমাদের নবীজির বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। নবী বংশের গোলাম, অর্থাৎ নবী বংশের মানুষ বিপদে আছে গোলাম হয়ে, সেই নবী বংশের মানুষটাকে গোলামের জিঞ্জির থেকে মুক্ত করে দিলে যে সওয়াব, এমন 100 গোলামকে আজাদ করার সওয়াব দান করবে 100 বার যদি কেউ সুবহানাল্লাহ বলে। কেউ
কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ বলে, নবীজি বলছেন তাকে আল্লাহ তাআলা 100টি ঘোড়া, তেজি ঘোড়া, জঙ্গি ঘোড়া সজ্জিত অবস্থায় যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য পুরো প্রস্তুত করা হয়েছে অস্ত্রশস্ত্র দিয়ে, এমন তেজি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। একটা ঘোড়ার দাম কত? এমন 100 ঘোড়া আপনি আল্লাহর রাস্তায় যদি দান করে দেন, যে যেই সওয়াব আপনি পাইতেন 100 বার সুবহানাল্লাহ পড়লে ওই সওয়াব আল্লাহ তাআলা দিবে। কেউ যদি আল্লাহু আকবার 100 বার বলে, আল্লাহু আকবার 100 বার বলার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাজী সাহেবেরা ইহরাম অবস্থায় কোরবানি করার জন্য যে উট দুম্বাগুলোকে কোরবানি করে, ওই উট দুম্বাকে কোরবানি করার যে সওয়াব পাইল হাজী সাহেব, আপনি এখানে বসে আল্লাহু আকবার 100 বার বলার কারণে 100 উট দুম্বা কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তাহলে রাসূল বলছেন কি জানেন? আল্লাহর রাসূল বলেন যে তার জন্য আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। আপনি কি মনে করছেন? একটা নেকির দাম তো 1 লাখ টাকা, 1 কোটি, নাকি অমূল্য সম্পদ? একটা নেকির কত যে দাম, এটা বুঝে আসবে আমাদের মৃত্যুর পরে। আল্লাহ তাআলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আসমানের নিচের খালি জায়গাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এই হাদিসটা কি আমি বানাইছি? তাহলে কোত্থেকে বলছি? হাদিস শরীফ থেকে বলছি না? এটা যদি হাদিস হয়, তাহলে আমরা যারা জিকির ছাইরা দিছি বিভিন্ন অজুহাতে, অনেকে, আপনি জোরে করবেন না, আস্তে করেন, সবাই মিলে করবেন না, একা একা করেন, তবুও জিকির করেন। আপনি অজুহাত দিতেছেন নামাজও জিকির, কোরআন শরীফ পড়াও জিকির, রোজাও জিকির। হ্যাঁ, এগুলো তো জিকির, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় জিকির করো। তা আপনি হাঁটতে চলতে কি নামাজ পড়তে পারবেন? হাঁটতে চলতে কি আপনি অন্যান্য ইবাদত বন্দেগী করতে পারবেন? আপনাকে কোরআন শরীফ পড়তে হলে ওযু করতে হবে, কোরআন শরীফ ধরতে হবে, তারপরে তেলাওয়াত করতে হবে। নামাজ পড়তে হলে আপনার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট শর্ত আছে, কিন্তু সব সময় যে আমল করা যায় সেটা হচ্ছে মাওলা পাকের জিকির, আল্লাহ তাআলার জিকির। এটা আপনাকে করতে হবে। আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য জিকির আপনাকে করতেই হবে। এই 10টা দিন জিকিরের জন্য আমরা বেছে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি জিকির করব, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আমরা জিকির করব। আর আল্লাহ তাআলা বলছেন উলুল আলবাব, জ্ঞানী তো হচ্ছে তারা যারা হাঁটতে চলতে উঠতে বসতে অর্থাৎ সব সময় আল্লাহ পাকের জিকির করতে থাকে। আমরা তো বুদ্ধিমান তারই বলি যে এই মনে করেন 1 কেজি জিনিস 800 গ্রাম দিয়ে চালায় দিতে পারে, কয়ে চালাক আছে, জ্ঞানী, খুব বুদ্ধিমান, ঠিক কিনা? 50টা লিচুর জায়গায় 38টা বেচা 50টার দাম নিতে পারলে কয়ে চালাক। এটা কি চালাকি? এটা হলো বাটফারি, ঠিক কিনা? বাটফার কি কোনোদিন চালাক হয়? আল্লাহ তাআলা বলেন চালাক তো হচ্ছে তারা যারা সব সময় আল্লাহ পাকের জিকির করে। আমরা চালাক হতে চাই না। সময়টাকে কাজে লাগানোর বড় একটা সুবর্ণ মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা। আমার 3টা সময়, একটা হলো বর্তমান, একটা ভবিষ্যৎ, একটা হচ্ছে কি অতীত। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতকে দামি করবে আপনার ইস্তেগফার, কি
ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ অতীতের গুনাহগুলো মাফ করে দিবে। আর আল্লাহ তাআলার একটা শান আর মান হলো এটা যে আল্লাহ যখন বান্দার গুনাহ মাফ করে দেয়, ওই গুনার জায়গাটাকে আল্লাহ তাআলা খালি রেখে দেয় না, সেখানে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে আপনি ইস্তেগফার করার কারণে আপনার অতীতটা দামি হয়ে গেল, ঠিক কি না? মাপ চাওয়ার কারণে কি দামি হয়ে গেল? অতীত দামি হয়ে গেল। আর বর্তমানকে দামি করবেন আপনি জিকির দিয়ে, ভবিষ্যৎকে দামি করবেন ভালো ভালো নিয়ত করে, ঠিক কি না? ভালো নিয়ত করবেন যে আমি ভবিষ্যতে বেঁচে থাকলে এই কাজ করব। তাহলে ভালো নিয়তের মাধ্যমে আপনার ভবিষ্যৎ দামি হয়ে গেল, ইস্তেগফারের মাধ্যমে আপনার অতীত দামি হয়ে গেল, আর জিকিরের মাধ্যমে বর্তমান দামি হয়ে গেল। আপনি দোকানে আছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, চাকরি বাকরি করতেছেন, হার হালতে আপনি জিকির করতে থাকেন, আপনার সময়টা ইবাদতে ব্যয় হয়ে যাবে। তো এই 10টি দিন বেশি বেশি জিকির করা। দ্বিতীয়ত তাকবীর বলা। কি বলা? তাকবীর বলা। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু কিছু সাহাবায়ে কেরাম এই 10 দিনে বাজারে চলে যেতেন। কি বাজারের এক কোনায় থেকে তাকবীর তুলে দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক কোণা থেকে শুরু হয়ে যেত, গোটা বাজারের মধ্যে তাকবীরের ধ্বনি চলতে থাকতো। আজকে এই সুন্নত কোথায়? আমি যদি এখন বাজারে এক কোণায় গিয়ে জোরে জোরে এটা বলি, আপনারা বলবেন হুজুরের তো ভালোই দেখছি, আজকে কি হইল, মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? অথচ এটা রাসূলের সুন্নত, এটা করা উচিত। কেউ যদি বলে, কোথাও যদি আওয়াজ পান, তাহলে বলবেন, সাথে সাথে বলবেন। সাহাবীদের রেখে যাওয়া, হারিয়ে যাওয়া একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এটা করতেন। এই 10 দিনে এই বাজারের কোনায় এক কোনায় গিয়ে তাকবীর তুলে দিতেন, গোটা বাজারের মধ্যে তাকবীরের সরব শুরু হয়ে যেত। আপনার দোকানের মধ্যে আপনি এই তাকবীরের অডিও চালায়া দেন, দোকানের পাশ দিয়ে যারা যাবে তারা শুনবে, যারা এই কথা জানছে, শুনছে যে এই কয়দিন তাকবীর বলতে হয় বেশি বেশি, তাদের স্মরণ হবে, তারা বলতে থাকবে। আপনি নিজেও সারাক্ষণ শুনতে থাকবেন। আপনার আশপাশের আপনার দোকানে যারা আসবে তারাও শুনবে, তারাও যদি এই সম্পর্কে জানে যে এই সময় আমাদেরকে তাকবীর বেশি বেশি বলতে হবে, তারাও বলতে থাকবে, আপনি অনেক সওয়াব পেয়ে যাবেন। আজকে দোকানে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে বলেন, এমনকি গরুর হাটে বলেন, গান বাজায়া দেয়, ঠিক কি না? অথচ এটা ইবাদত। গরুর হাট, এটা এখানে আপনি যে যাচ্ছেন পশু কেনার জন্য, এই যাওয়াটা আপনার ইবাদত। সেখানে গিয়ে পশু নির্বাচন করতেছেন, এটা আপনার ইবাদত। নিয়ে আসতেছেন, এটাও ইবাদত। এই ইবাদতের মাধ্যমে গান বাজিয়ে দেওয়া, এটা আল্লাহ তাআলার সাথে চরম গাদ্দারি ছাড়া আর কিছু নয়। ওখানে তাকবীরটা চালিয়ে দিতে পারে। তাকবীর চালিয়ে দিলে ওখানে যারা পশু কিনতে যায়, সবাই তো গোশত খাওয়ার জন্য কোরবানি করে না। কিছু মানুষ তো আছে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করে, ঠিক কি না? কিছু মানুষ তো তাদের যখন মনে হবে যে তাকবীর শোনা যায়, আমিও সাথে সাথে তাকবীর বলি, তাহলে কোরবানির হাটটা সাধারণ কোনো উৎসবের জায়গা হয়ে যাবে না, একেবারে বাস্তব সাক্ষাৎ একটা ইবাদতের মঞ্চ হয়ে যাবে, ঠিক কি না? মানুষ পশু কিনবে, এদিকে তাকবীর চলতে থাকবে, গোটা ময়দানটা, গোটা বাজারটা একটা ইবাদতগাহ হয়ে যাবে। কিন্তু সেটা না করে গান বাজায় দেয় ধুমধারাক্কা। আমরা যারা এই পশুর হাটের সাথে সম্পৃক্ত আছি, অথবা আমাদের যাদের ক্ষমতা আছে, তাদেরকে বললে বন্ধ করে তাকবীর চালায়া দিবে, আমরা এই কাজটা করার চেষ্টা করব, অনেক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। গুনাহের কাজটা বন্ধ করে দিয়ে নেকির কাজটা চালু করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? বেশি বেশি করে তাকবীর বলা, তাহমিদ পড়া, আল্লাহ তাআলার জিকির করা। তারপরে সামনে আসতেছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। আরাফার দিন রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। নবীজি বলেছেন, আরাফার দিনের রোজা কেউ যদি রাখে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, তার আল্লাহ তাআলা
তার পিছনের 1 বছরের গুনাহ সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এক আরাফার দিনের রোজা, সামনের 1 বছরের গুনাহ মাফ, পিছনের 1 বছরের গুনাহ মাফ। তো সেটা আমরা রাখার চেষ্টা করব। আরাফা সামনে আরেক জুমা আমি পাবো, আমি আপনাদেরকে স্মরণ করা দেব ইনশাআল্লাহ। আরাফার দিনের রোজা আমরা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই 10টি দিনই রোজা রাখার জন্য মোক্ষম সময়। 10টি দিন রোজা, প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমান সওয়াব। 10টি রাতের ইবাদত লাইলাতুল কদরের সমান সওয়াব। আমরা রাখার চেষ্টা করব না ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে কোরবানি করার চেষ্টা করব। কোরবানি আমাদের অনেকের উপর কোরবানি ওয়াজিব, কোরবানি ফরজ, কিন্তু কয় হুজুর ঋণ আছি। আপনার ঋণ আছেন লক্ষ লক্ষ টাকা, ওই ঋণের সাথে আপনার কোরবানির মিলায়া লাভ কি বলেন? কোরবানি কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ফুটানির জন্য না। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি কোরবানি করতে চায় তাহলে 7-8 হাজার টাকাই যথেষ্ট। কত? 8-10 হাজার টাকাই যথেষ্ট। কোরবানির পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন। একটা খাসি, একটা বকরি কিনে কোরবানি করে ফেললেন, ফুটানি হইল না কিন্তু আল্লাহ খুশি হইল, ঠিক কি না? দরকার কোনটা? কোনটা দরকার? আল্লাহর খুশি দরকার। আপনি গত বছর একটা গরু দিচ্ছেন, এবছর দিতে পারবেন না, এই কারণে দিলেনই না, এটা ঠিক না। গত বছর শরীক একটা কোরবানি দিচ্ছেন, এবছর শরীকও দিবেন না, এটা ঠিক না। আপনি যতটুকুন পারেন আপনার কোরবানি ওয়াজিব। আপনি যদি বড় না পারেন, ছোট একটা পশু কিনে হলেও কোরবানি করেন। 2 লক্ষ 5 লক্ষ টাকার কোরবানি করে যে সওয়াব, আপনার 7,000 টাকা দিয়ে সমান সওয়াব পাবেন। আপনি একটুও কম পাবেন না। কোরবানি সওয়াব আপনি পেয়েই যাবেন। এই ভুলটা আমরা অনেকেই করি, যে গত বছর সামর্থ্য ছিল, ভালো ছিল, তা আপনি এই বড় একটা গরু কোরবানি করছেন, এবছর নাই, এবছর আপনি মোটে করেনই না। না, এটা করবেন না। ছোট একটা বকরি কিনে হলেও কোরবানি করে দিবেন, সওয়াব আপনি পাবেন। ফুটানি হবে না, কিন্তু সওয়াব গত বছরটা যেমন হয়েছে এই বছরটা সমানই হবে। তো যাদের সামর্থ্য আছে কোরবানি করবো তো ইনশাআল্লাহ। যাদের নাই তারাও করার চেষ্টা করবেন। ঋণ করেও কোরবানি করা যায়। ঋণ করে আপনি কত কিছু করেন। ইবাদত করতে গেলে এই মশালা টোগান, মশালা খুঁজেন, হুজুর ঋণ করে কোরবানি করা যাইব কেন? এটা তো ইবাদত করেন, সমস্যা কোথায়? ঋণ করে কোরবানি করতে পারবেন। আপনি ঋণ আছেন তাও কোরবানি করতে পারবেন। কোরবানি করার ক্ষেত্রে কোনো মশালা খোঁজার দরকার নাই। আপনি কোরবানি যেভাবেই করেন, চুরি করা ছাড়া, চুরি করে কোরবানি করলে সেটা তো আর সওয়াব হবে না। বাকি যে কোনোভাবে আপনি পারেন সেইভাবে আপনি কোরবানির ব্যবস্থা করে যদি কোরবানি করেন তাহলে ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে। কোরবানি সম্পূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন। আমরা যারা পারি, যারা পারি না, তারা চেষ্টা করব। সামর্থ্য অনেকের আছে, 7-8 হাজার টাকা, 10 হাজার টাকা, অনেক মানুষই পারি আমরা কোরবানি করতে, কিন্তু খোড়া অজুহাতে করি না। অনেকে কয় যে হুজুর আমগো করে কেউ খাসি খায় না, ছাগল খায় না। তো ছাগল খায় না, খাসি খায় না, আপনি খানার কথা চিন্তা বাদ দেন। আপনার আগে কোরবান আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে কিনা সেটা লক্ষ্য রাখেন। গোশতের একটা হিসাব পরে হবে। আপনি আগে আল্লাহকে খুশি করেন। আপনি যদি নিয়তকে খালেস করে, কেউ খাসি খায় না, ছাগল খায় না, আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি কোরবানি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে এত খুশি হবে। আমার মনে হয় না যারা 5-7 লাখ টাকা, 10 লাখ টাকা খরচ করে কোরবানি করেছে তাদের উপর যত খুশি হবে, আপনার উপরে চেয়ে তার বেশি খুশি হবে। কারণ এখানে আপনার গোশতটাও উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্ট। পারব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। কয়েকটা আমলের কথা বললাম। একটা হলো চুল নখ কাটা আজকে সূর্যাস্তের আগে আগে। 2 নম্বর হলো বেশি বেশি করে জিকির আজকার করা। 3 নম্বর হলো তাকবীরটা বেশি বেশি বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 4 নম্বর হলো রোজা রাখা। এই 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা। তারপরে 5 নম্বর বললাম কোরবানি করা। এই 5টি কথা আমরা মনে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।